বাংলাদেশের সাংবাদিকতা এবং অনলাইন জগতের এক পরিচিত নাম ইলিয়াস হোসেন, যিনি সাংবাদিক ইলিয়াস হোসেন নামেই সমধিক পরিচিত। তাকে অনেকেই সাহসী সাংবাদিক বলেন, কারণ তিনি জনগণের পক্ষে দাঁড়িয়ে অনেক অনুসন্ধানী রিপোর্ট করেছেন। ভোটের মাঠে গিয়ে ভুয়া ভোটারদের নিজ হাতে পাকড়াও করে তুলে দিয়েছেন আর্মির হাতে। এমনই অসংখ্য সাহসিকতার উদাহরণ আছে তার ঝুলিতে। ইলিয়াস হোসেনের জন্ম 1988 সালে এক মুসলিম পরিবারে। ছোট থেকেই বেশ মেধাবী ছিলেন তিনি। তবে ইলিয়াস হোসেন অন্য সবার মতো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন না। তিনি ছোট থেকেই একজন উপস্থাপক হতে চেয়েছিলেন। সেই ইচ্ছা থেকেই তার আজকের এই অবস্থানে আসা। ইলিয়াস হোসেন ছোট থাকতেই বিটিভির শিশুতোষ অনুষ্ঠান নতুন কুড়িতে অংশ নেন। সেখানে তিনি বিচারকদের নজর কাড়তে সক্ষম হন। এরপর ধীরে ধীরে তার স্বপ্ন বড় হতে শুরু করে। পড়ালেখা শেষ করে তিনি টেলিভিশন উপস্থাপনায় যোগদান করেন। তার যাত্রা শুরু হয় চ্যানেল ওয়ানের গুড মর্নিং বাংলাদেশ নামের একটি অনুষ্ঠান দিয়ে। এই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন তিনি। তবে তখন তেমন পরিচিত ছিলেন না সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি নজরে আসেন মূলত 21 টেলিভিশনে যোগ দেওয়ার পর। 21 টেলিভিশনে সাংবাদিক ইলিয়াস হোসেন 21 চোখ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন। আর এই অনুষ্ঠানই তাকে পরিচিতি এনে দেয় রাতারাতি। সাহসিকতার সাথে বিভিন্ন অনুসন্ধানী তথ্য সামনে আনতেন মানুষের। অনেক বাধা বিপত্তি পেরিয়েও দুর্নীতি কিংবা অনিয়মের মতো বিষয়গুলো প্রকাশ করতেন তিনি, যার ফলে তিনি বছরের সেরা উপস্থাপক নির্বাচিত হন। এমনকি কাজের জন্য তিনি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকেও পুরস্কার জিতেছেন। তবে 21 চোখ অনুষ্ঠানের কারণে তাকে নানা বাধা বিপত্তি পাড়ি দিতে হয়েছে। ক্ষমতাবান ব্যক্তিদের রোষানলে পড়তে হয়েছে বারবার। যেমন 2013 সালের 21 নভেম্বর 21 চোখ অনুষ্ঠানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়। এই ঘটনায় 2014 সালের 18 ফেব্রুয়ারি 21 টেলিভিশনের তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালাম সহ 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে একজন ছিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। এছাড়াও একের পর এক হুমকি এবং অভিযোগের তীর আসতে শুরু করে তার দিকে। এমনকি সরকারি দলের বিভিন্ন ব্যক্তিদের রোষানলেও পড়তে হয় তাকে, যার ফলে ইলিয়াস হোসেন দেশ ছেড়ে যান। দেশ ছেড়ে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানেই আছেন। তবে টেলিভিশন সাংবাদিকতা না করলেও অনলাইনে সক্রিয় হন তিনি। ফেসবুক এবং ইউটিউবে তার বড় একটি ফ্যান পেজ রয়েছে। ইলিয়াস হোসেন নামে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 34 লাখেরও বেশি। মূলত রাজনীতি সংশ্লিষ্ট বিষয় নিয়ে তিনি কথা বলেন। বিদেশ থেকে শেখ হাসিনা পতনকে যারা ত্বরান্বিত করেছে তাদের মধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেনকে একজন মনে করা হয়। বছরের পর বছর ধরে তিনি আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমালোচনা করেছেন। বিশেষ করে তিনি আওয়ামী লীগের ভারতপ্রীতির কঠোর সমালোচনা করেছেন। এছাড়াও জনগণকে ঐক্যবদ্ধ করতে তিনি অবদান রেখেছেন। তবে তার অনলাইন কার্যক্রম নিয়ে সমালোচনাও রয়েছে। জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব গোলাম মাওলা রনিকে নিয়ে ইলিয়াস হোসেন সমালোচনামূলক ভিডিও তৈরি করেছিলেন, যার ফলে গোলাম মাওলা রনি এবং তার ভক্তরা প্রতিবাদ করেন। এছাড়াও একবার জ্যাকব মিল্টন ও নিরু নীরাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করেন ইলিয়াস হোসেন, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। আওয়ামী লীগের পতনের পর অনেকেই আশা করেছেন ইলিয়াস হোসেন দেশে ফিরবেন, সেখান থেকে সাংবাদিকতা করবেন যেখান থেকে তিনি শুরু করেছিলেন। তবে তিনি এখনও দেশে ফিরেননি। তবে তার একসময়ের জনপ্রিয় অনুষ্ঠান 21 চোখে নতুন রূপে ফিরেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন।